নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ওই সকাল 8টার মতন বাজে। আমি একটু বাইরে উঠোনে এসে রোদ পোয়াচ্ছিলাম, আর এইদিকে বাবা মিল থেকে গিয়ে সর্ষের তেল পিষিয়ে এনেছে। সেটাই দিদি দেখছিল, ওই খাঁটি সর্ষের তেল বলছিল বাবা। তো দিদি মন দিয়ে দেখছিল যে কিভাবে ঢালছে না ঢালছে। আজ তো দিদি চলে যাবে কিছুক্ষণ পরই, তাই দিদি নেল পলিশ লাগিয়ে নিচ্ছিল একটু। আর এদিকে বাবা এখন করছে গাছের পরিচর্যা, আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বাবা কি করছে আর গল্প করছে। আজকে দিদির মনটাও একটু খারাপ, কদিনের জন্য এসছিল, মানে 2-3 দিনের জন্য আমাদের বাড়ি। আর আমাদের তো মন খারাপই, পুরো বাড়িটাই ফাঁকা লাগে, কেউ যখন বাড়িতে আসে আবার চলে যায়। তো বাবা ওই 10টার দিকে কাজে যাবে, ওই বাবার সঙ্গেই ও চলে যাবে। ওকে ওর শ্বশুর বাড়িতে নামিয়ে দেবে, তারপর বাবা কাজে চলে যাবে ওই দিক দিয়ে। দেখো কত সুন্দর ধনেপাতা হয়েছে বাবার গাছে, এই কিছুদিন হলোই লাগিয়েছে। এই বছর তো বাড়িতে ধান ওঠার কারণে সেইভাবে গাছগুলো যত্ন পায়নি, তাও কি ভালো ধনেপাতা মেথি পাতা হয়েছে দেখো। আমার বাবার বরাবরেরই এই গাছ লাগানোর খুব নেশা, আর সমস্ত গাছ দেখি হয়ও বেশ ভালো বাবার হাতে। এই সকালে ঘুম থেকে উঠে থেকেই বাবা গাছের পেছনে পড়ে থাকে দোকান যাওয়ার আগে অবধি। আবার দোকান থেকে এসে গাছের পরিচর্যা করে। গাছ বাবা খুব ভালোবাসে। আর ওই ফায়ারবল গাছের ফুলগুলো আমার এত ভালো লাগে, ওগুলো ফুল তো না, পাতাগুলোই এরকম রঙিন হয়। আর এই ফুলটাও আমার খুব ভালো লাগে, কি সুন্দর ছোট্ট। আর আমার তো জানুয়ারির 3 তারিখ থেকে 5th সেমিস্টার শুরু, নতুন বছরটা প্রথমেই পরীক্ষা দিয়ে শুরু হবে। আর আমার এখন শরীরটাও ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এত কাশি হচ্ছে। তো আমি একটু পড়তে বসেছিলাম, তারপর দিদি পাশে এসে দেখি সোহাগ করছে একটু, বেচারা চলে যাবে, মনটাও খারাপ। তো ও আমার নোটসগুলো দেখছিল আর বলছিল এই কদিনে এত নোটস কমপ্লিট করতে পারবি, এতগুলো তো প্রিন্ট আউট করানো আছে, তারপর ল্যাপটপেও এত নোটস, ওগুলো দেখছিল আর কেমন করছিল দেখো, কিছুটা ল্যাদও খাচ্ছিলেন উনি। তো খানিকক্ষণ পড়ার পর আগের দিন যে নাচের শ্যুটটা করেছিলাম সেটা তো ইউটিউবে আপলোড করেছি, তো সেটাই দেখে নিজে এখন নাচছিল। আর সকালের জলখাবারে মা আজকে বানিয়েছিল বেগুন ভাজা রুটি, তার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আমার তো বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আর এইদিকে চৈতি দিদি সকালে জলখাবার খাওয়ার পরই স্নান সেরে ফেলেছিল, কারণ আর কিছুক্ষণ পরই ও রওনা দেবে। তো চৈতি দিদি এখানে স্নান সেরে রেডি হয়ে গেছে, এবার ঠাকুর প্রণাম করবে আর বাড়ির সবাইকে প্রণাম করে তারপর ও রওনা দেবে। আর আমাদের তো খাওয়া হয়ে গেছে সকালের জল খাবার, বাবা একেবারে ভাত খেয়েই যাবে। বাবা তো এখন আর আসবে না, সেই বিকালে আসবে। তো একে তো চৈতি দিদি এই শীতকালে সকালে স্নান করলো, তাই বাবা বলছিল ভালো করে সোয়েটার টুপি পরতে, নইলে হাওয়ায় আরও ঠান্ডা লেগে যাবে। আর ওইদিকে দেখো বাবার শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা, এত রোদে বেরোচ্ছে তাও মুখে চপচপে করে বোরোলিন মেখে যাবে, অন্য কিছু ক্রিম মাখতেই চায় না, রাতে দিনে সব সময় বোরোলিন ভর্তি, গ্রীষ্মকালেও বোরোলিন মেখে কাজে যায়। এতগুলো উইন্টারের কোল্ড ক্রিম রাখা আছে, তবুও বাবা মাখবে না, এই বোরোলিনই গোটা মুখে বুলিয়ে নিল, ব্যাস তারপর কাজে চলে গেল। আসলে আমিও তো বাড়িতে একাই থাকি, তো কেউ এলে বেশ বাড়িতে ভালোই লাগে। আর চৈতি দিদি আসার পর থেকে সারাক্ষণ দুজনে একসঙ্গে ছিলাম, তো আমার মনটাও বেশ খারাপ করছে, মনে হচ্ছে আরও কদিনও থাকলে বেশ ভালোই হতো, কিন্তু কিছু তো করার নেই। তাই মনকে ওই সান্ত্বনা দিচ্ছি যে আবারও আসবে। আর ওইদিকে বাবার টুপি ছাড়া চলে না, তাই ক্যামেরার সামনে এসেও একবার টুপিটা পরে দেখিয়ে দিল, সারাক্ষণ টুপি, রাতে ঘুমাতে যাওয়ার সময়ও শীতকালে টুপি পরে ঘুমায়। আর রাস্তার ধারে বাড়ি তো এত ধুলো হয়ে যায়, বাড়িটা এতবার মোছা হয়, এই বাইকটার সিটেও দেখো কত ধুলো, তাই বাবা একটু পরিষ্কার করে নিচ্ছিল। আর আমাদের এদিকে আদরের পর্ব শেষ হচ্ছিল না, এত মনটা খারাপ লাগছিল ও চলে যাবে বলে, ঠাকুমাও বারবার করে ওকে বলছিল আসার জন্য আবার। তো বাবা ওকে নিয়ে রওনা দিল, বাবা ওকে ওর শ্বশুর বাড়িতে নামিয়ে চলে যাবে দোকান। আর আমার মা বাইকের সামনে গিয়ে দিদিকে বলছে টুপিটা আরও সামনের দিকে টেনে নে। তো চলো, দিদি আর বাবা মিলে দুজনে রওনা দিয়ে দিল, এবার আমরাও বাড়ি যাই। দিদি চলে যাওয়ার পর খানিকক্ষণ পরে স্নান টান করে এখন খেতে বসে পড়েছি। আজকের মেনুতে ছিল শিম দিয়ে শাক দিয়ে ভাজা, আর ওই ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচোড়ের তরকারি,
এই কদিনই হলো বাবা খুব এঁচোড় আনছে, এঁচোড়গুলো কিন্তু খেতে বেশ ভালোই। আর আগের দিনের ওই আমড়ার চাটনিটাও ছিল, এটা ঠাকুমা বেশ ভালো বানিয়েছিল, টক মিষ্টি, খুব ভালো লাগছিল খেতে এটা। আর এটা হলো পুঁটি মাছের আচার সর্ষে। এই আচার সর্ষে বলার কারণ হলো ওই সর্ষের ঝাঁঝটার সঙ্গে একটু আচারের তেল মেশানোর জন্য আচারের একটা খুব ভালো ফ্লেভার পাওয়া যায়। তো ওটা আমার প্লেট ছিল। আর ছিল ঝিঙে আলু পোস্ত, আর ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা সব দিয়ে মাছের ঝোল। এটা মাও খুব ভালো বানায়। তো খাওয়া দাওয়ার পর আমি একটু ছাদে এসেছিলাম, একটু রোদ পোয়াচ্ছিলাম, আর একটু শ্যাম্পু করেছিলাম আজকে চুলে, তাই চুলগুলোও শুকাচ্ছিলাম, নইলে আবার ঠান্ডা লেগে যাবে। শীতকালে তো বেশিক্ষণ রোদ থাকে না, আর কিছুক্ষণ পরই বিকেল হয়ে যাবে। তো ছাদ থেকে নেমে এসে দেখি ঠাকুমা এখানে সুন্দর একদম কাগজের মতো পাতলা আর তুলোর মতো নরম সরু চাকলি বানাচ্ছে। ঠাকুমার মতো সরু চাকলিটা কিন্তু কেউ বানাতে পারে না। সন্ধেবেলায় আমার কিছু ইম্পর্টেন্ট নোটস বাবাকে বলেছিলাম প্রিন্ট আউট করে এনে দিতে সেমিস্টারের জন্য, তো বাবা সেইগুলোই এনে দিচ্ছিল, সেইগুলো একটু দেখছিলাম। এতগুলো নোটস আছে এখনও, এগুলোও পড়ে শেষ করতে হবে সব, তারপর আবার ল্যাপটপে আছে। কী যে চাপ চলছে এখন, উফ। আর সন্ধেবেলায় দুধ আর গুড় দিয়ে খেয়েছিলাম ঠাকুমার বানানো সরু চাকলি, ওই খেজুর গুড় আর অল্প দুধ, কারণ আমার দুধ খাওয়া বারণ, ডাক্তার মানা করেছে, তাই মাকে বলেছিলাম প্লেটেই দিতে। অল্প দুধ তো বাটিতে নিলে ঠিক সরু চাকলিগুলো চোবানো যেত না। আর ঠাকুমার তো বয়স হয়েছে, তাই ঠাকুমা দুপুরেই বানিয়ে নিয়েছিল, কারণ রাতে এত ঠান্ডা বানানো সম্ভব নয়। তো এখন ওই রাত 8টা সাড়ে 8টার মতন বাজে। আমি কিছুক্ষণ পড়ার পর রান্নাঘরে উঠে এসে দেখি যে বাবা আজ রাতে মিনি ধোসা বানাবে, মশলা ধোসা, তাই সেই মশলাটা এখন প্রিপেয়ার করছে। আর বাবা রান্না করছে মানে সেটা তো টেস্টি হবেই, এটুকু গ্যারেন্টি একদম। তাই আমি একটু এই আলু মশলাটা টেস্ট করব বলে চলে এসেছি। এখন ফিনিশিং টাচই দিচ্ছে বাবা, শেষে ধনেপাতাটুকু। তো আমি বাটি নিয়ে রেডি হয়ে গেছি। তো ঠাকুমা তো দুপুরে সরু চাকলি বানিয়েছিল, তো বাবার খুব একটা সরু চাকলি পছন্দ না, তো বাবা বলেছিল ওই ব্যাটারটা রেখে দিতে, ওইটা দিয়ে রাতে বাবা মিনি ধোসা বানাবে। ওই চাল, বিউলির ডাল, জিরে, মৌরি, আদা এইসব দিয়ে ওই ব্যাটারটা বানিয়েছিল সরু চাকলির, তো ওইটা দিয়েই বাবা রাতে ধোসা বানাবে। আর আমি এখানে একটু মশলা টেস্ট করে নিচ্ছি। আর এখন ওই 9:30 মতন বাজে, বাবা এখানে বানাচ্ছে মিনি ধোসা। আর মুখের হাসিটা দেখলে বাবা, রান্না করতে পেলে কী যে খুশি হয়। আর নতুন নতুন আইটেম ট্রাই করতে বাবা প্রচণ্ড ভালোবাসে। দোকানের মতো তো অত বড় তাওয়া নেই যে অত বড় মশলা ধোসা হবে, তো যেরকম বাড়িতে তাওয়া আছে সেই অনুযায়ী বাবা একটু মিনি ধোসাই বানিয়েছিল। কিন্তু ছোট বড় নিয়ে কোনো ব্যাপার নেই, টেস্ট মোটামুটি ভালো এলেই হচ্ছে। তো প্রথমেই বাবা আমাকে ডাকছিল রান্নাঘর থেকে, আমি তো পড়তে বসেছিলাম, তো আমিই প্রথমে ট্রাই করব একদম গরম গরম মশলা ধোসা। তো এটা তো আমিষ রান্নাঘর, বাবা এখানে মশলা ধোসা বানাচ্ছে, তো আমি নিরামিষ রান্নাঘর থেকে একটু সসের বোতলটা নিয়ে সসটা নিয়েছিলাম। তারপর প্রথমেই মাকে ট্রাই করাচ্ছিলাম, মা দাঁড়িয়েছিল, খারাপ লাগছিল যে আমি প্রথমে ট্রাই করব, তো মাকে আমার কাছ থেকে একটু নিতে বললাম। তারপর আমি টেস্ট করেছিলাম, আর এত ভালো হয়েছিল খেতে, দুর্দান্ত টেস্ট হয়েছিল। ওই যে বাবা জিজ্ঞেস করতে এসেছিলো, পুরো স্টাফিংটা দেখো আলুর একদম ভর্তি করে দেওয়া, আর এত ভালো হয়েছিল খেতে, আমি নিমেষের মধ্যে শেষ করে ফেলেছি। তাই আবার চলে এসেছি প্লেট নিয়ে বাবার কাছে নিতে। ওই মিনি ধোসার উপরের লেয়ারটা এত ক্রিস্পি হয়েছে, আর ভেতরটার আলু স্টাফিংটা উফ দারুণ, মানে দোকানেও এত ভালো বানায় না। তো আমার খাওয়া তো হয়ে গেছিলো, তারপর এদিকে ঠাকুমারও খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে বাবা আর মা। আর আজকের ব্লগটা তাহলে আমিও এখানেই শেষ করছি, আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।